হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট, হ্যাঁ, চাকরির পরীক্ষার জন্য দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে। চুপি চুপি সোজাভাবে ফর্ম ফিল আপ করে নাও, যার লাস্ট ডেট আমরা দেখতে পাবো 31শে ডিসেম্বর পর্যন্ত আছে। এবং যে বিষয়টা আমরা আলোচনা করব, তুমি যে মাধ্যমিক পাস হও, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও, আর তুমি যে গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তোমার জন্য ভ্যাকেন্সি আছে। সাথে সাথে তুমি যে ডিপ্লোমা করে থাকো, তোমার জন্য ভ্যাকেন্সি আছে। আর স্যালারির দিক থেকে বলতে গেলে ভাই 95,000 স্যালারি, যথেষ্ট বেশি স্যালারি। যদি তোমার মনে হয় যে তোমার একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার, তাহলে অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যে বিষয়টা আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে, আজ যে বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার যদি ডিটেলসের সিলেবাস জানতে হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, অনেক সময় না ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক ভ্যাকেন্সি বেরোয়। হ্যাঁ, এই ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি, ওই ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি, অনেক সময় তোমরা জানতে পারো না। তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো না, সেটা ডিস্ট্রিক্টের নামটা এই ভিডিওর কমেন্ট বক্সে করে দিও। যেই ডিস্ট্রিক্টের নাম বেশি থাকবে সেই ডিস্ট্রিক্টে যখনই ভ্যাকেন্সি আসুক না কেন, আমি তোমাদের সবার প্রথম ভিডিও করে আপলোড করে দেবো এবং তোমাদের জানিয়ে দেবো। তো ডিস্ট্রিক্টের নামটা অতি অবশ্যই কিন্তু মেনশন করে দেবে। আর যে বিষয়টা নিয়ে আলোচনা, তুমি যদি চাও তোমার একটা সরকারি চাকরি, দ্রুততার সাথে সরকারি চাকরি, তা দেখো সবার দ্রুততার সাথে সরকারি চাকরি দরকার নেই। অনেকে বলবে স্যার আপনি কি বলছেন, সবার দ্রুততার সাথে দরকার নেই। হ্যাঁ, অনেকে আছে যার দরকার নেই, এখন কারো বাবার রিটায়ারমেন্ট আছে, কারো বোনের বিয়ে দিতে হবে, কারো ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, মানে পিঠে তার বোঝা নিতে হবে। তো ভাই যদি তোমার মনে হয় দ্রুততার সাথে সরকারি চাকরি এবং পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি, তাহলে অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আমরা আলোচনা করিনি, সবার প্রথম দেখে নিই এসএসসি। এসএসসি দেখো, খুব ভালোভাবে দেখো, ঠিক আছে। এসএসসির মধ্যে কি কি পোস্ট এসেছে সেটা একবার দেখো। পঞ্চায়েত এসেছে, ঠিক আছে, ঠিক আছে, পঞ্চায়েত সচিব এই পোস্টটা এসেছে, ভ্যাকেন্সিটা এসেছে। সাথে সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এই ভ্যাকেন্সিটা এসেছে। সাথে সাথে রেভিনিউ স্টাফ, রেভিনিউ স্টাফও এসেছে, এবং কপি রাইটার এইটারও কিন্তু ভ্যাকেন্সি এসেছে। চারটে বড় বড় ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে এসএসসির ক্ষেত্রে, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন। এবার দেখো টোটাল ভ্যাকেন্সি কত আছে, সংখ্যাটা কিন্তু অনেক বেশি, 23,175। পারবে না এই 23,000-এর মধ্যে তোমার নামটা পুট করতে? পারবে না এই 23,000-এর মধ্যে তুমিও একজন হতে? পারবে না এই 23,000-এর মধ্যে তুমি একটা সাকসেস ক্যান্ডিডেট হতে? যদি ইচ্ছে শক্তি থাকে না, তাহলে সব কিছুই সম্ভব। আর এই সম্ভব তখনই যখনই তুমি তোমার হার্ডওয়ার্ক, লেবার, পড়াশোনার মধ্যে সব থেকে বেশি দেবে। কারণ আজকে তুমি মনে হচ্ছে যে আমি আজকে সন্ধ্যেবেলা একটু ঘুরে আসি, সেই সময় কিন্তু তোমার থেকে অন্য কেউ পড়াশোনা করছে, যে তোমার থেকে এক ধাপ সে এগিয়ে গেল। এটা মাথায় রাখার চেষ্টা করবে। আবেদন তোমাকে অনলাইন মোডেই করতে হবে, অফলাইনে নয়। এবং সাথে সাথে লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এবং এটা অল ওভার ইন্ডিয়া থেকে যে যে প্রান্তেই থাকো না কেন আবেদন কিন্তু করতে পারবে। এবং সাথে সাথে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। সবার আবেদন লিঙ্ক কিন্তু আমি বলে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, এবং ডেসক্রিপশন বক্সে গেলে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা অপশন থাকবে, ওই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে তুমি পেয়ে যাবে। কিংবা কিংবা আমি তোমাকে বলে দিচ্ছি আরও একটা, যদি পরীক্ষার মেটেরিয়ালস দরকার হয় তাও সম্পূর্ণ ফ্রিতে। তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, প্লে স্টোরে চলে যাও। আমাদের চ্যানেলের নাম কি? বর্ন স্টাডি, দেখতেই পাচ্ছ। বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও, ওখান থেকে ফ্রি মেটেরিয়ালস, কারেন্ট অ্যাফেয়ার্স, নোট, মক টেস্ট সব ডাউনলোড করে নাও, সব কিছু করতে পারবে তোমরা। এবার দেখো যে বিষয়টা, হচ্ছে এজ লিমিট, বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন হবে, স্যার বয়সে কি কোনো ছাড়পত্র আছে? হ্যাঁ আছে, বলে দিচ্ছি। এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর। তাহলে বয়সে ভাই একটা ভালো রকম ছাড়পত্র দেওয়া আছে। এবার সাথে দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস কত। অনেকের মাথার মধ্যে প্রশ্ন, আবেদন ফিস কত? দেখো, জেনারেল এবং ওবিসিদের জন্য লাগবে 100 টাকা, এবং সাথে সাথে এসটি, এসসি, পিডব্লিউ এদের ফিসও হচ্ছে 100 টাকা। এবং এই পেমেন্টটা অফলাইন মোডে পেমেন্ট নয়, সম্পূর্ণ অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। সে তোমার ক্রেডিট কার্ড থাকুক, ডেবিট কার্ড থাকুক, ফোনপে থাকুক, যা খুশি থাকুক, কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। আচ্ছা,
এই সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস একটাই মাত্র পরীক্ষা হবে তোমার, সেই পরীক্ষা কোয়ালিফাই করলেই তোমাকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তাহলে এই 23,000 প্লাস ভ্যাকেন্সি, তাহলে চেষ্টা করো নিজের বেস্ট দেবার, এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দাও। আর কোয়ালিফিকেশন কি চেয়েছে? কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েশন, সরি 10, 12 গ্র্যাজুয়েশন তিনটে আছে, এখানে লেখা হয়নি, 10, 12 গ্র্যাজুয়েট তিনটেই আছে। যারা আবেদন করতে চাইছো করে নিও। যখন আবেদন করবে তোমার হাতের কাছে অতি অবশ্যই 6টা ডকুমেন্টস থাকা ভীষণ জরুরি। আগে থেকে রেডি রাখবে, পাসপোর্ট সাইজের একটা ফটো রেডি রাখবে, সাথে সাথে নিজের হাতে করা সিগনেচার রেডি রাখবে, আধার কার্ডে বোথ সাইডে ছবি রাখবে, এবং এডুকেশন সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট, যে কাস্টে আবেদন করো তো কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, আর বাকি নোটিফিকেশন দেখে নিও। এবার আবেদন ডেট কবে শুরু হয়েছে? 15ই অক্টোবর শুরু হয়েছে, ক্লিয়ার? 15ই অক্টোবর শুরু হয়েছে এবং তার ডেট এক্সটেন্ড হয়েছে কত? 18ই ডিসেম্বর। ঠিক আছে, 18ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে ফর্ম ফিল আপ। আজকে তো হয়ে গেল মনে হয় 29শে ডিসেম্বর, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু আবেদন করে দিও। ওকে, এবার দেখো IRTES এ রেলের একটা বিজ্ঞপ্তি এসেছে। ঠিক আছে, আচ্ছা এইটা বলে দিই, এইটা এসেছে বিহারে। ঠিক আছে, শুরুতেই তোমরা দেখতে পাবে বিহার এসএসসি, ঠিক আছে, বিএসএসসি, ওকে, বিএসএসসি, এদের বিহার থেকে এসেছে, বিহার এসএসসি রিক্রুটমেন্ট। এবার দেখো রেলের দেখো কি আছে, ইন্ডিয়ান রেলওয়ে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্যাল সার্ভিসের জন্য আছে ভ্যাকেন্সি। কোন পোস্টের জন্য এসেছে? আচ্ছা, পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা এসেছে। টোটাল কতগুলো ভ্যাকেন্সি এসেছে? 400টা ভ্যাকেন্সি এসেছে। আবেদন সম্পূর্ণরূপে, রেলের আবেদন তোমাকে সম্পূর্ণরূপে, তুমি জানো যে অনলাইন করতে হয়, এবং আশ্চর্যের বিষয় এখানে দেখে নাও, মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আবেদন কিন্তু করা যাবে, ভারতীয় নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, এই যে বিজ্ঞপ্তিটা এসেছে রেলে IRTES এ, ঠিক আছে, স্যালারি কত? এই স্যালারি হচ্ছে 23,400 থেকে 42,478। কিন্তু যত আমি নেটেও ঘাটছিলাম, স্যালারিটা বেশি, প্রায় আবার 8 পে কমিশন হয়ে গেলে এটা 90,000-এর মতো স্যালারি আছে সম্ভবত। ঠিক আছে, 90,000 প্লাস স্যালারি আছে 8 পে কমিশনে, কিন্তু এই স্যালারিটা বেশি আছে। ঠিক আছে, আমাকে একবার স্যালারিটা চেক করতে হবে কী আছে বিজ্ঞপ্তিতে। তো এই দেখো মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ, বয়স কত চেয়েছে? 18 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, এর কি বয়সে কোনো ছাড় নেই? হ্যাঁ, এরও বয়সে ছাড় আছে। এসসিদের বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি যারা রয়েছে, ওবিসি বয়স আছে 3 বছর। তাহলে ভাই অতি অবশ্যই কিন্তু আবেদন করে দিও, আবেদন ফেলে রেখো না। ওকে, এবার দেখো আবেদন ফিস কত লাগবে? আবেদন ফিস একটু বেশি আছে। যারা জেনারেল এবং ওবিসির মধ্যে আছো তাদের ফিস হচ্ছে 600 টাকা, আর ST SC PW যারা আছো তাদের ফিস দিতে হবে 300 টাকা। আর এই পেমেন্ট কিন্তু তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে। আবেদন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে রেলের IRTC এ। দেখো প্রথমে তোমাকে দিতে হবে একটা রিটেন এক্সাম, তারপরে রিটেন এক্সাম পাস করলেই তোমাকে ইন্টারভিউ, এবং ইন্টারভিউ পাস করলে তোমার চাকরি হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে ডাকা হবে। আচ্ছা, এই পোস্টের জন্য কি আছে? ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি কোর্স। ঠিক আছে, ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি, গ্র্যাজুয়েশন করেছো আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো কি কি ডকুমেন্টস লাগবে। এজ প্রুফ হিসাবে তুমি দেবে আধার, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যদি কাস্টে অ্যাপ্লাই করো তো কাস্ট সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, আধার কার্ডে বোথ সাইডে ছবি, সিগনেচার, নিজে হাতে করা সিগনেচার, এবং পাসপোর্ট সাইজের ফটো। ঠিক আছে, এবার দেখো এর আবেদনের লাস্ট ডেট কবে আছে। দেখো অনলাইন আবেদন স্টার্ট হয়েছে 26শে নভেম্বর, স্টার্ট হয়ে গেছে বিকাল 5টা থেকে সম্ভবত, যেটুকু দেখছিলাম, এবং লাস্ট ডেট হচ্ছে 25শে ডিসেম্বর। কিন্তু শোনা আছে এই ডেটটা এক্সটেন্ড হতে পারে, 31 তারিখ পর্যন্ত হতে পারে। তো এখন আমাদের কনফার্ম না, বাট সম্ভাবনা আছে। তো যারা আবেদন করতে চাইছো তারা অতি দ্রুততার সাথে আবেদন করে নিও, এবং এই পরীক্ষার যদি সিলেবাস জানতে হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি এর সিলেবাসের জন্য এবং প্রিপারেশন কীভাবে নেবে তার জন্য ভিডিও করে দেবো, তোমরা সেভাবে স্ট্র্যাটেজি অনুসারে পড়াশোনা শুরু করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি, যেখানে তোমাদের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ফ্রি ক্লাস হয়। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।